গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে গাজীপুরের কয়েকশো কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ইপিজেডের গ্যাসিফিক জিন্সের ৯টি কারখানা শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। ফলে বুধবার থেকে ৩ দিন বন্ধ থাকছে কারখানাগুলো। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও গাজীপুর থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, গ্যাস সংকটের কারণে কারখানার কোন কোন বিভাগে বেশি প্রভাব পড়েছে? বিকল্প কোনো জ্বালানি ব্যবহারের সুযোগ রয়েছে কিনা? মূলত গত 5 দিন ধরে গতকাল রাত পর্যন্ত আমরা দেখেছি যে গত 5 দিন ধরেই এই গ্যাসের যে সংকট সেটি চট্টগ্রামে একটি তীব্র আকার ধারণ করেছে এবং সেই প্রেক্ষাপটে এখানে যেহেতু গত 21শে জুলাই চট্টগ্রামের কক্সবাজারের মাথার বাড়িতে যে এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে এই সমস্যা মূলত দেখা দিয়েছে। তো কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে তারা চট্টগ্রামে প্রতিদিন তাদের যে গ্যাসের চাহিদা সেটি 400 মিলিয়নের কিছু বেশি, 400 মিলিয়ন ঘনফুট, এবং তারা গত কয়েকদিনে প্রতিদিন গড়ে 200 মিলিয়নেরও কম পাচ্ছিলেন এবং এর ফলে যেটি হয়েছে এই 200 মিলিয়ন ঘনফুটের মধ্যে আবার 55 মিলিয়ন ঘনফুট তাদেরকে দিতে হচ্ছে সার উৎপাদনের জন্য সার কারখানায়, এবং 35 মিলিয়ন ঘনফুট বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দিতে হচ্ছে। অর্থাৎ 100 মিলিয়ন ঘনফুট বা তার আশেপাশেই থাকছে চট্টগ্রামের সরবরাহ, এবং এর ফলে চট্টগ্রামের যে শিল্প কারখানাগুলো সেখানে এক ধরনের এই গ্যাস সংকট পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি চট্টগ্রামের বাসাবাড়ি এবং সিএনজি স্টেশনগুলোতে আমরা দেখেছি এবং যে গত কয়েকদিন ধরে এক খুবই তীব্র সংকটের কারণে চরম ভোগান্তি দেখা যাচ্ছে। তো এখানে মূলত শিল্প কারখানায় যে সমস্যাটি হয়েছে, একই সাথে গ্যাসের এই সংকট, পাশাপাশি এই গ্যাস না থাকার কারণে চট্টগ্রামে যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তারা পূর্ণ মাত্রায় বা পূর্ণ সক্ষমতায় তারা উৎপাদনে যেতে পারছে না। সেক্ষেত্রে একটি লোডশেডিংয়ের অসহনীয় যন্ত্রণা তৈরি হয়েছে। অর্থাৎ আমরা চট্টগ্রামের বিদ্যুৎ বিতরণ বিভাগের সাথে কথা বলে যেমনটা জেনেছি যে তাদের যে প্রাত্যহিক যে চাহিদা, সেই চাহিদার চেয়ে অন্তত 300 মেগাওয়াট, 2 থেকে 300 মেগাওয়াট তারা কম পাচ্ছেন গত কয়েকদিন ধরে, যার ফলে এই যে কম পাওয়া সেটি আসলে লোডশেডিংয়ের মাধ্যমেই তাদেরকে সামাল দিতে হচ্ছে। এবং এটি দেখা গেছে যে চট্টগ্রামের ইপিজেড ভিত্তিক যে শিল্প কারখানাগুলো সেখানে একটি বড় ভূমিকা, নেতিবাচক পরিস্থিতি তৈরি করেছে। বিশেষ করে যেই শিল্প কারখানাগুলোতে বয়লার চলে বা বিভিন্ন যন্ত্রপাতি যারা বিদ্যুতের মাধ্যমে চলে, তাদের সেখানে একবার বিদ্যুৎ চলে গেলে সেক্ষেত্রে আবার বসে থাকতে হয়, এবং যদি জেনারেটর চালু করা হয়, এখন যেহেতু জ্বালানি তেলের মূল্য কিছুটা বেশি, সেক্ষেত্রে তাদের যে লাভ লোকসানের যে হিসাব সেটি আসলে মিলে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, একবার বিদ্যুৎ চলে গেলে আবার আসার পরে আবার একটি নির্ধারিত সময় আগ পর্যন্ত এই বয়লার উত্তপ্ত হওয়া বা মেশিনপত্র চালু হতে কিন্তু একটি বড় সময় লাগে, এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে সেই সময়ের মধ্যে আবার বিদ্যুৎ চলে যাচ্ছে। এর ফলে অনেকগুলো শিল্প কারখানা, বিশেষ করে প্যাসিফিক জিন্সের কথা আমরা যদি বলি, গতকালকে সরকারি বন্ধ ছিল, আজকে খোলার কথা ছিল এবং আগামীকাল আবার বন্ধ। সেই জন্য তারা এই বন্ধটিকে পরবর্তী দিবসে, কার্য দিবসে বা পরবর্তী কোনো একটি বন্ধে যাতে সমন্বয় করা যায় সেজন্য একদিন ছুটি তারা কারখানা বন্ধ রেখেছে। এখানে দুটি সুবিধা মালিক পক্ষ নিতে চায়। প্রথমত হচ্ছে এই গ্যাস বিদ্যুতের সংকটের ফলে যে কারখানায় কাজ না করার একটি বিষয় তো আছেই, আর দ্বিতীয়ত হচ্ছে শ্রমিকরা যেহেতু টানা 3 দিন একটি বন্ধের সুযোগ পাচ্ছেন, সেই জন্য অনেকেই বাড়িঘরে যেতে পারবেন, এই জন্য শ্রমিকদের একটা সুযোগ এখানে তৈরি হয়েছে। এই দুটি বিষয় মূলত আলোচনায় আছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে চট্টগ্রামে গ্যাসের যে তীব্র সংকট সেটি এখনও আছে। তবে আজকে আমরা সকাল থেকে সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোর সামনে গত কয়েকদিনের মতো যে ধরনের তীব্র মানে লম্বা সারি দেখেছিলাম, সেরকম সারি আমরা আজকে দেখছি না। অনুপম, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে গাজীপুর থেকে জানাবেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরে কয়েকশো কারখানা বন্ধ হয়েছে, এর ফলে কোন কোন পণ্য উৎপাদনে সবচেয়ে বেশি ক্ষতি হবে এবং গ্যাস সংকট নিরসনে কোনো সম্ভাবনা রয়েছে কিনা?
দেখুন, গাজীপুরের যে চাহিদা তার তুলনায় ৪৫ ভাগ গ্যাস কম রয়েছে সরবরাহ লাইনে, এবং এই কারণে এর প্রভাব কিন্তু পড়েছে তৈরি পোশাক সহ এখানে সিএনজি পাম্প সহ আবাসিক যে গ্রাহক রয়েছে সর্বক্ষেত্রে। আমরা যেটি দেখেছি শিল্প পুলিশের সাথে কথা বলে, যে গাজীপুরে অন্তত ২০ ভাগ কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে এই সংকটের কারণে, এবং গতকাল যে সরকারি ছুটি ছিল সেই ছুটি এবং আজকে শুক্র শনি এই মোট ৩ দিন অনেক কারখানায় ছুটি ঘোষণা করেছে, এবং রোববারও বেশ কিছু কারখানায় ছুটি আছে, এবং এরপরই কারখানার উৎপাদন পুনরায় শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এবং যেই সেকশনগুলো সাধারণত বন্ধ রয়েছে সেগুলো হচ্ছে ডাইং, নিটিং, এবং এখানে যে বয়লার আছে সেই ইউনিটগুলো সাধারণত বন্ধ রয়েছে। এবং আপনি যে দেখতে পাচ্ছেন যে কারখানাটি আমি দাঁড়িয়ে আছি বডি ফ্যাশন, এবং এখানে তার পাশে আছে আইসিএল কারখানা। সেখানে আইসিএল কারখানার শুধু ফিনিশিং সেকশনটা খোলা রয়েছে, বাকি যে সেকশন আছে সেখানে সবগুলোই কিন্তু ইউনিট বন্ধ রয়েছে। একই অবস্থা আমরা বডি ফ্যাশনের এখানে যারা আছেন তাদের সঙ্গে কথা বলে জেনে নিচ্ছি যে এই কারখানার পুরো ইউনিটটি কিন্তু এখন বন্ধ আছে, এবং এভাবে গাজীপুরে অন্তত ৬০০ কারখানা কিন্তু বন্ধ রয়েছে, এবং সেই কারখানাগুলো বেশিরভাগই কিন্তু শনিবার খুলবে বলে আমরা জানতে পেরেছি। এবং কারখানা কর্তৃপক্ষ যেটি বলছেন যে টানা এই যে বন্ধ, এটি মূলত গ্যাস সংকটের পাশাপাশি শ্রমিকরা একসাথে এই ৩-৪ দিন বন্ধ পেয়েছেন, এবং এই ৩-৪ দিনে তারা যেন দেশের বাড়ি যেতে পারেন বা তারা যেন ছুটি কাটাতে পারেন সেই লক্ষ্যে এটি দেওয়া হয়েছে। পাশাপাশি গ্যাসের সংকটের কারণে আপনি জানেন যে গাজীপুরে কয়েক সপ্তাহ ধরে কিন্তু সংকট চলছে, এবং প্রায় দিনের ৩ থেকে ৪ ঘন্টা কিন্তু শ্রমিকরা বসে থাকছেন। কারণ হচ্ছে যে যেই পরিমাণে যেই পিএসআই গ্যাস থাকার কথা, অর্থাৎ 15 পিএসআই, সেখানে কিন্তু 1-2 পিএসআই পাচ্ছে, কখনো কোনো 0 পিএসআই হয়ে যাচ্ছে এই চাপ। ফলে এখানকার মেশিনপত্র চালানোর জন্য যে সক্ষমতা সেটি না থাকায় এখানে কারখানার শ্রমিকরা কিন্তু বসে থাকছেন। ফলে তাদের উৎপাদন যেমন ব্যাহত হয়েছে, কারখানার যে পণ্যের মান সেটিও কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ হচ্ছে যে একটি বয়লার মেশিনে যে মাল পোশাক তৈরি করার জন্য যেভাবে রাখা হয় বয়লার মেশিনে, সেখানে যদি বিদ্যুৎ এবং গ্যাস সংকট থাকে তাহলে সেই পণ্যের মান কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কারণ হচ্ছে যে এটির একটি নির্দিষ্ট মাত্রা থাকে যে এই সময়ের মধ্যে এটি মানে তৈরি করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু সেই উৎপাদন প্রক্রিয়াটা কিন্তু বিলম্বিত হয়। ফলে এখানকার মান নিয়েও কিন্তু কারখানা কর্তৃপক্ষ দুশ্চিন্তার, পাশাপাশি শিপমেন্টের সমস্যা হচ্ছে, এবং এখানে যে সিএনজি পাম্পগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি সংকট রয়েছে। এবং আমরা এখানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা বলছেন যে এখানে ৪৫ ভাগ গ্যাসের সংকট রয়েছে গাজীপুরে, এবং সেই সংকট সমাধানের জন্য তারা সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন, এবং যখনই এই গ্যাসের স্বাভাবিক হবে তখন এই সঞ্চালন লাইনে গ্যাস আসবে বলে তারা আশা করছেন। এই ছিল গাজীপুরের গ্যাস সংকট নিয়ে সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর ও চট্টগ্রাম থেকে গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।